আমি রিয়া। ছোটবেলা থেকেই এই শহরে থাকি। আমাদের বাড়ির পাশেই এক নতুন পরিবার ভাড়া নিয়ে উঠল কয়েক মাস হল। প্রথমে আমি তেমন খেয়াল করিনি, কিন্তু একদিন রাতে হঠাৎ ঘরের জানালা খুলতেই আমার চোখ আটকে গেল পাশের ঘরে। সেখানে বই পড়ছিল একজন ছেলে। নাম শুনেছি, আরিয়ান। সেই প্রতিবেশী ছেলে। প্রথম চোখের খেলা। সেদিন হাওয়ার ঝাপটায় আমার পর্দা নড়ছিল। আমি তাকিয়েছিলাম ওর জানালার দিকে, আর হঠাৎই দেখি সেও তাকিয়ে আছে আমার দিকে। কোনো কথা হয়নি, শুধু চোখে চোখের খেলা। মনে হচ্ছিল এই এক মুহূর্তেই ওর চোখের ভেতর লুকিয়ে আছে অনেক অজানা অনুভূতি। আমার বুক ধক করে উঠল। হয়তো এটাই সেই প্রথম মুহূর্ত যখন কৌতূহল আর অচেনা টান মিলেমিশে এক অদ্ভুত আবেগ তৈরি করে। আমি নিজের মনে বললাম, কেন ওর চোখে এমন টান? কেন মনে হচ্ছে যেন অনেক কিছু বলতে চাইছে? ও কোনো কথা বলল না, কিন্তু তার দৃষ্টিতে যেন স্পষ্ট হয়ে গেল আমাদের মধ্যে অদ্ভুত এক সংযোগ তৈরি হচ্ছে। সেদিন সন্ধ্যায় বারান্দায় দাঁড়িয়ে আমি ফুলে জল দিচ্ছিলাম। হঠাৎ পাশের বাড়ির বারান্দায় এসে দাঁড়াল আরিয়ান। আমার দিকে তাকিয়ে হালকা হাসল। সে বলল, হাই, আমি আরিয়ান। কয়েক মাস হলো এখানে উঠেছি। তুমি রিয়া, তাই তো? আমি অবাক হয়ে তাকালাম। আমি কোনোদিন সরাসরি কথা বলিনি ওর সঙ্গে, তবু নামটা জানে কিভাবে? হ্যাঁ, আমি রিয়া। কিন্তু তুমি জানলে কিভাবে? আরিয়ান হাসল। প্রতিদিন তো তোমাকে দেখি। মনে হয় না জানার জন্য আলাদা করে জিজ্ঞেস করার দরকার ছিল। আমার বুক কেঁপে উঠল। এই প্রথমবার ওর গলায় এক অদ্ভুত শান্তি আর উষ্ণতা শুনলাম। কথাগুলো সাধারণ, অথচ মনে হচ্ছিল ভেতরে ভেতরে অন্য কিছু আছে। ওর চোখে যেন লুকানো এক ধরনের আন্তরিকতা। আমি চুপ করে দাঁড়িয়েছিলাম, কি উত্তর দেব বুঝতে পারছিলাম না। হঠাৎ আরিয়ান আবার বলল, তুমি যখন হাসো তখন পুরো বারান্দাটা আলোকিত হয়ে ওঠে। এই কথাটা শুনে আমি আর কিছু বলতে পারলাম না। গাল লাল হয়ে উঠল, বুকের ভেতর এক অজানা কাঁপুনি। আমি মনে মনে বললাম, এটা কি শুধু আলাপ? নাকি এর মধ্যে আরও কিছু লুকানো আছে? ও কি আমায় সত্যিই লক্ষ্য করে? আমাদের আলাপ শেষ হলো খুব সাধারণ কিছু কথাতেই, কিন্তু মনে হচ্ছিল এক অদ্ভুত টানাপোড়েন তৈরি হয়ে গেছে আমাদের মধ্যে। সেদিন রাতটা ছিল অন্যরকম। বিদ্যুৎ চলে গিয়েছিল হঠাৎ, চারপাশ অন্ধকার। শুধু জানালার ফাঁক দিয়ে আসা চাঁদের আলোয় চারদিক নরম ঝাপসা হয়েছিল। আমি বারান্দায় দাঁড়িয়ে আছি, হঠাৎ দেখি পাশের জানালায় আরিয়ানও দাঁড়িয়ে। আমাদের মধ্যে কোনো শব্দ নেই, শুধু একে অপরকে দেখছি। অন্ধকারে তার চোখ দুটো আরও গভীর মনে হচ্ছিল। আমার বুক কেঁপে উঠল, কেন জানি মনে হচ্ছিল ওর চোখে আমার জন্য লুকিয়ে আছে কিছু। আমি আস্তে বললাম, তুমি এখনো ঘুমাওনি? আরিয়ান একটু হাসল। ঘুম আসছে না। জানি না কেন, হয়তো তোমার এই জানালার আলোয় টান আছে। আমার নিঃশ্বাস যেন আটকে গেল। শব্দগুলো এত সাধারণ, অথচ মনে হচ্ছিল ভেতরে লুকানো আছে অন্য কিছু। নীরবতায় অদ্ভুত টান। আমরা কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইলাম। আমার মনে হচ্ছিল কথা না বললেও এই নীরবতাই সব বলে দিচ্ছে। একটা অদ্ভুত ঘনিষ্ঠতা তৈরি হয়ে গেছে, যেটা শব্দের চাইতেও অনেক গভীর। আমি মনে মনে বললাম, এটা কি স্রেফ কাকতালীয়? নাকি এর ভেতরে শুরু হচ্ছে নতুন কিছুর ইঙ্গিত? আমার হাত কাঁপছিল, মনে হচ্ছিল যদি এখন ও হাত বাড়ায় আমি হয়তো ফিরিয়ে দিতে পারব না। পরদিন বিকেলটা ছিল অন্যরকম। আকাশে হালকা মেঘ, ঠান্ডা বাতাস বইছে। আমি বারান্দায় দাঁড়িয়ে কাপড় মেলছিলাম, হঠাৎ দেখি পাশের বাড়ির সিঁড়ি দিয়ে নামছে আরিয়ান। আমার চোখে চোখ পড়তেই থেমে গেল। একটু হাসল, তারপর বলল, তুমি একা আছো? আমি মাথা নেড়ে হেসে বললাম, হ্যাঁ, মা বাবা বাজারে গেছে। সে চুপ করে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ, তারপর বলল, তাহলে একটু গল্প করতে পারি? আমি এক মুহূর্ত দ্বিধায় পড়ে গেলাম, কিন্তু মনে হচ্ছিল না বলার কোনো কারণ নেই। আমরা বসে পড়লাম বারান্দার এক কোণে। প্রথমে সাধারণ কিছু কথা, পড়াশোনা, গান, সিনেমা নিয়ে। কিন্তু ধীরে ধীরে কথার ভেতরে তৈরি হলো অদ্ভুত এক টান। আমি কিছুটা হেলে বসেছিলাম, আরিয়ানও কাছে সরে এলো। আমাদের হাত দুটো অজান্তেই এতটা কাছে চলে এলো যে আঙুল ছুঁয়ে যাচ্ছিল। আমার বুক কেঁপে উঠল। সে ধীরে ফিসফিস করে বলল, রিয়া, তোমার চোখে কিছু আছে। আমি যখন তাকাই মনে হয় অন্য কোথাও হারিয়ে যাচ্ছি। আমার নিঃশ্বাস যেন থেমে গেল। হৃদয় জোরে ধুকপুক করছিল, কিন্তু আমি কিছু বলতে পারলাম না। প্রথম স্পর্শ অজান্তেই আমার আঙুলের উপর ওর আঙুল ঠেকল। এক মুহূর্তের জন্য মনে হলো সময় থেমে গেছে। শব্দ নেই, শুধু নিঃশব্দে গভীর আবেগের বিনিময়।
আমি চোখ নামিয়ে নিলাম, কিন্তু মনে হচ্ছিল এই ছোট্ট স্পর্শই আমাদের সম্পর্কের ভেতর নতুন অধ্যায় খুলে দিল। প্রথম স্পর্শ কখনো সাধারণ হয় না। হাতের আলতো ছোঁয়া কখনো হৃদয়ের গভীর টান হয়ে দাঁড়ায়। আরিয়ানকে সবসময় আমি দূর থেকে দেখতাম, একটা নির্দিষ্ট সীমার মধ্যে। ও ছিল পাশের বাড়ির ছেলে, আমার সমবয়সী, আর আমাদের দুজনের চোখেই ছিল এক অদৃশ্য টান। সেদিন সন্ধ্যায় ছাদে দাঁড়িয়ে আমি আকাশের দিকে তাকিয়েছিলাম। হঠাৎ আরিয়ান এসে পাশে দাঁড়াল। নিঃশব্দে, বিনা অনুমতিতে, কিন্তু তাতে কোনো বিরক্তি লাগল না। বরং মনে হল এই নীরব উপস্থিতিই তো আমি চাইছিলাম। আরিয়ান আস্তে বলল, রিয়া, তোকে দেখলে কেন জানি মনটা শান্ত হয়ে যায়। মনে হয় সবকিছু থেমে গেছে, শুধু তুই আছিস। আমি চুপ করে রইলাম। ওর কথায় অদ্ভুত এক কাঁপুনি ভর করল বুকের ভেতর। হঠাৎ হাওয়া এলো, আমার চুল এলোমেলো হয়ে গেল। আরিয়ান হাত বাড়িয়ে আলতো করে চুলটা ঠিক করে দিল। খুব কাছ থেকে ওর চোখে তাকাতেই বুক ধড়ফড় করতে লাগল। আমরা একে অপরের খুব কাছে চলে এলাম। কথার প্রয়োজন পড়ল না। শুধু নীরবতায় বোঝা যাচ্ছিল কতটা গভীর টান জমেছে আমাদের মধ্যে। আমার মনে হচ্ছিল এই মুহূর্তটা যেন থেমে যায়। আরিয়ানের নিঃশ্বাসের উষ্ণতা আমি টের পাচ্ছিলাম। চোখের দৃষ্টি আটকে ছিল একে অপরের ভেতরে, যেন হাজারো অনকথিত অনুভূতি বিনিময় হয়ে যাচ্ছে। এখনও আমরা সীমা অতিক্রম করিনি, কিন্তু একে অপরের নিকটতার উষ্ণতা আমাদের দুজনকেই ঘিরে ধরেছিল। মনে হচ্ছিল এই অদৃশ্য দূরত্বটা আজ ভেঙে গেল। সেদিন বিকেলটা হালকা ধুন্ধুমার হাওয়া বইছে। আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম, আরিয়ানও পাশের বারান্দায় এসে দাঁড়াল। আমরা একে অপরের দিকে তাকিয়ে কিছু বলতে পারলাম না। নীরবতা যেন আমাদের কথা বলছিল। ওর চোখের ভেতর ছিল এমন গভীর আকর্ষণ যা আমি আগে কখনো দেখিনি। আমি হালকা হাসি দিলাম, আর ও হাসল। কিন্তু হাসিটাও যেন শুধু আনন্দ নয়, বরং এক অদ্ভুত টান ফুটিয়ে তুলেছিল। তুমি জানো, কখনো কখনো আমি শুধু তোমার দিকে তাকিয়ে থাকতে চাই। কিছু না বলে। আমি কেঁপে উঠলাম। মনে হলো ওর চোখে চোখ রেখে আমি আমার অনুভূতিকে স্রষ্টার কাছে স্বীকার করছি। আমরা ধীরে ধীরে কাছাকাছি এলাম। আঙুলগুলো মিশল, আলতো, স্বাভাবিক, কিন্তু অনুভূতিতে গভীর। আমাদের নিঃশ্বাস মিলছিল, হৃদয়ের স্পন্দন যেন এক হয়ে গেছে। এই নীরবতাই কখনো কখনো সবকিছুর চেয়ে শক্তিশালী, ও ফিসফিস করে বলল। আমি মাথা হালকা নেড়ে স্বীকার করলাম। মুহূর্তটা এত ঘন যে মনে হচ্ছিল সময় থেমে গেছে। আমরা দুজন চুপচাপ দাঁড়িয়ে রইলাম। শুধু চোখে চোখের ভাষা, নিঃশ্বাসের মিল, হাতের স্পর্শ। এই সংযোগই আমাদের সম্পর্ককে আরও গভীর করে তুলল। মনে হলো এটি শুধুই শুরু। এই ঘনিষ্ঠতা, এই টানাপোড়েন এক নতুন অধ্যায় খুলে দিয়েছে আমাদের জীবনে। রাত নীরব, চারপাশ অন্ধকার। আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম, আর পাশের জানালা আরিয়ানো। আমাদের দৃষ্টি মিলল, এবং এই নীরব মিলনে এক অদ্ভুত উত্তেজনা তৈরি হল। আমরা কোনো কথা বলিনি, কিন্তু চোখের খেলা, হাসি এবং অদ্ভুত মৃদু উত্তেজনা সবকিছু বলছিল। আরিয়ান হালকা ফিসফিস করে বলল, রিয়া, কখনো কখনো মনে হয় তুমি শুধু আমার দিকে তাকিয়ে থাকো, আর আমি তোমাকে না ছাড়াই এই মুহূর্তটা ধরে রাখতে চাই। আমার হৃদয় কেঁপে উঠল। আমি শুধু চোখ নামালাম, কিন্তু মনে হচ্ছিল আমরা একে অপরকে আরও গভীরভাবে অনুভব করছি। আমরা ধীরে ধীরে আরও কাছে এলাম। হাতের আঙুলগুলো আলতো ছুঁয়ে গেল, নিঃশব্দে এক অদ্ভুত সংযোগ তৈরি হল। আমাদের নিঃশ্বাস মিলছিল, হৃদয়ের স্পন্দন যেন একই তালে। এই নীরবতা সব কথার চেয়ে শক্তিশালী। আরিয়ান আবার ফিসফিস করল। আমি হালকা মাথা নেড়ে স্বীকার করলাম। মুহূর্তটি এত ঘন, মনে হলো সময় থেমে গেছে। আবেগের গভীরতায় আমরা দুজন চুপচাপ দাঁড়িয়ে রইলাম। শুধু চোখে চোখের ভাষা, নিঃশ্বাসের মিল, হাতের স্পর্শ। এই সংযোগই আমাদের সম্পর্ককে আরও শক্তিশালী করে তুলল। মনে হলো এই নিঃশব্দ ঘনিষ্ঠতা নতুন অধ্যায়ের সূচনা। এটি শুধু ফ্লার্ট বা সাধারণ আলাপ নয়, এটি একটি আবেগঘন সম্পর্কের শুরু। সেদিন সন্ধ্যা ছিল শান্ত। অনেক মজা করছিলাম। বারান্দায় বসে আমরা দুজনে। শুধু চোখে চোখ, নিঃশব্দ নিঃশ্বাস, আর হালকা বাতাস। আমি হঠাৎ অনুভব করলাম আরিয়ান আমার দিকে তাকিয়ে কিছু বলার অপেক্ষায়। আমি প্রশ্ন করলাম, তুমি কি কিছু বলতে চাচ্ছ? ও খানিকটা হাসল, তারপর ধীরে ফিসফিস করে বলল, রিয়া, আমি সত্যিই চাই তুমি জানো আমি তোমার জন্য কতটা অনুভব করি। তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর আবিষ্কার। আমার হৃদয় মুহূর্তেই দ্রুত ধড়ফড় করতে লাগল। আমি চুপ করে তাকালাম।
শব্দের দরকার নেই, আমার চোখই সবকিছু বোঝাচ্ছিল। আমরা হাতের স্পর্শের মধ্য দিয়ে একে অপরের আবেগ বোঝার চেষ্টা করলাম। একটা নিঃশব্দ হাসি, একটি আলতো স্পর্শ, এই ছোট্ট মুহূর্তই বোঝালো আমাদের মধ্যে কি গভীর টান। আমরা দুজন একসাথে সেই অনুভূতির মধ্যে হারিয়ে গিয়েছিলাম। তুমি কি সত্যিই অনুভব করছো? আমি চুপচাপ মাথা নেড়ে স্বীকার করলাম। হ্যাঁ। আর আমি চাই এই অনুভূতি আমরা একে অপরের সঙ্গে ভাগ করি। এবার কোনো দ্বিধা নেই, কোনো দ্বন্দ্ব নেই। শুধু আমাদের অনুভূতি, চোখে চোখের বোঝাপড়া, হাতের স্পর্শ। এই মুহূর্তেই আমাদের সম্পর্কের নতুন অধ্যায় শুরু হলো। মনে হলো ভালোবাসা কখনো শব্দের প্রয়োজন হয় না। একটি চোখের খেলা, একটি স্পর্শ, আর একটি সত্যি স্বীকারোক্তি, এটিই যথেষ্ট। ভালোবাসা বোঝার জন্য বড় কথা বলা লাগে না। চোখে চোখের খেলা, নিঃশব্দ স্পর্শ এবং প্রথম স্বীকারোক্তিই যথেষ্ট। সেদিন দুপুরে বাড়ি ফাঁকা ছিল। মা বাবা বাজারে গিয়েছেন। আর আমি আরিয়ানকে আমন্ত্রণ জানাই আমাদের বাড়িতে আসার জন্যে। আমরা বসে পড়লাম লিভিং রুমের সোফায়। শুরুর কিছুক্ষণ শুধু সাধারণ আলাপ, হালকা গল্প, সিনেমা ও যা ইচ্ছে হয় তাই। কিন্তু ধীরে ধীরে নীরবতা আমাদের মধ্যে অদ্ভুত এক টান তৈরি করল। আমি তার দিকে তাকালাম, আর ও আমার দিকে। কোনো শব্দের প্রয়োজন ছিল না। শুধু চোখের খেলা, নিঃশ্বাস মিলানো, সবই যেন আমাদের আবেগের ভাষা। আরিয়ান ফিসফিস করে বলল, রিয়া, এই নীরবতা কখনো কখনো কথার চেয়ে বেশি কিছু বলে দেয়। আমার মনে হলো ও ঠিক বলছে। আমাদের মধ্যে তৈরি এই নিঃশব্দ ঘনিষ্ঠতা এক নতুন অধ্যায় খুলছে। আমরা ধীরে ধীরে একে অপরের কাছে এলাম। হাতের আঙুলগুলো আলতো স্পর্শে মিলল। মুহূর্তটা এত ঘন, মনে হলো সময় থেমে গেছে। আমি চোখ নামালাম, আর ও মৃদু হেসে বলল, এই মুহূর্তটাই বিশেষ। আমি চাই সবসময় মনে রাখব। আমার হৃদয় কেঁপে উঠল। আমার মনে হলো এই ফাঁকা ঘরে আমরা শুধু একে অপরের জন্য, নিঃশব্দে কিন্তু গভীরভাবে সংযুক্ত। আমরা দুজন চুপচাপ বসে রইলাম। শুধু চোখে চোখ, হাতের স্পর্শ এবং নিঃশ্বাসের মিল। ফাঁকা বাড়ির নীরবতা আমাদের সম্পর্ককে আরও শক্তিশালী এবং ঘনিষ্ঠ করে তুলল। মনে হলো ভালোবাসার ছোট্ট নিঃশব্দ মুহূর্ত অনেক গভীর প্রভাব ফেলে। সন্ধ্যা নীরব, ঘর ভরা হালকা আলো। আমি আর আরিয়ান ফাঁকা বাড়ির লিভিং রুমে বসে আছি। আমরা একে অপরের দিকে তাকালাম। শব্দের দরকার নেই, শুধু চোখেই বোঝা যাচ্ছে কত গভীর টান। আরিয়ান বলল, রিয়া, কখনো কখনো কথার দরকার হয় না। চোখের ভাষাই সব বলে দেয়। আমি হালকা হেসে মাথা নেড়ে স্বীকার করলাম। মনে হচ্ছিল এই মুহূর্তে আমরা একে অপরকে পুরোপুরি বুঝতে পারছি। হাতের নিঃশব্দ সংযোগে আমরা ধীরে ধীরে কাছাকাছি এলাম। হাতের আঙুলগুলো আলতো স্পর্শে মিলল। এই স্পর্শে হৃদয়ের স্পন্দন আরও শক্তিশালী হয়ে উঠল। আমাদের নীরব সংযোগ যেন এক নতুন অধ্যায়ের সূচনা। আমি চাই এই মুহূর্তটা চিরকাল মনে রাখব, আরিয়ান আবার ফিসফিস করে বলল। আমার বুক কেঁপে উঠল। আমি চুপচাপ শুধু চোখে চোখ রাখলাম। মনে হচ্ছিল এই ঘনিষ্ঠতা আমাদের সম্পর্ককে আরও শক্তিশালী করে দিচ্ছে। আমরা দুজন চুপচাপ বসে রইলাম। শুধু চোখে চোখ, নিঃশ্বাসের মিল এবং হাতের সংযোগ। এই নীরব ঘনিষ্ঠতা আমাদের আত্মিক সংযোগকে করছে। মনে হলো ভালোবাসা সবসময় শব্দের মধ্যে আসে না। একটি নিঃশব্দ স্পর্শ, চোখের খেলা, হৃদয়ের টান, এগুলোই প্রকৃত ভালোবাসার প্রকাশ। নিঃশব্দ মুহূর্ত, চোখে চোখের সংযোগ, হাতের স্পর্শ, এগুলোই বোঝায় প্রকৃত ভালোবাসার গভীরতা। ফাঁকা ঘরে একসাথে থাকা, নিঃশব্দে হৃদয়ের মিল। এটাই সম্পর্কের সবচেয়ে শক্তিশালী আলাপ। আমি আর আরিয়ান ফাঁকা বাড়ির লিভিং রুমে বসে আছি, হাতের নিঃশব্দ সংযোগ, চোখে চোখের বোঝাপড়া, সবই যেন এক নতুনভাবে প্রেমের বাঁধন শক্ত করে তুলছে। হঠাৎ দরজা খুলে প্রবেশ করল আমার ছোট বোন, মৃদু হাসি দিয়ে বলল, মাহা, আমি মনে করেছিলাম তোমরা এখানে একা আছো, কিন্তু মনে হয় একটু মজার কিছু চলছে। আমরা দুজন লাজুক হাসি। আমার গাল লাল হয়ে গেল, আর আরিয়ান হালকা হেসে মাথা নেড়ে জানালার দিকে তাকাল। বোনের উপস্থিতিতে প্রথমে কিছুটা দ্বিধা হল, কিন্তু সেই দ্বিধাও হাসির সঙ্গে মিলল। বোন শুধু হালকা হেসে চলে গেল, আর আমরা দুজন আবার ফিরে এলাম নীরব মুহূর্তে। হায়, মনে হলো আমাদের ছোট্ট লুকানো মুহূর্ত এখন প্রকাশ পেয়েছে, আমি ফিসফিস করলাম। হ্যাঁ, কিন্তু আমাদের বোঝাপড়া তো আগের মতোই গভীর, আরিয়ান হেসে বলল। বোনের উপস্থিতি আমাদের ঘনিষ্ঠতা ভেঙে দেয়নি, বরং আমাদের বোঝাপড়া আরও শক্তিশালী করল। আমরা দুজন বুঝতে পারলাম, ভালোবাসা শুধুই নিঃশব্দে অনুভব করা যায়, প্রকাশ না হলেও কখনো কখনো চোখ,
নিঃশ্বাস, হাতের স্পর্শই সবচেয়ে বড় কথা বলে আমি মনে মনে ভাবলাম। ফাঁকা বাড়িতে শুরু হওয়া নিঃশব্দ মুহূর্তগুলো এখন আমাদের জীবনের অংশ হয়ে গেছে। হাতের স্পর্শ, চোখে চোখের বোঝাপড়া, নিঃশ্বাসের মিল সবকিছু আমাদের সম্পর্ককে গভীর করেছে। সেদিন সন্ধ্যা আমরা দুজনে বারান্দায় দাঁড়িয়ে আছি। আরিয়ান ধীরে বলল, রিয়া, আমি চাই আমাদের এই সম্পর্ক শুধুই বোঝাপড়া ও বিশ্বাসের উপর দাঁড়াক। আমরা একে অপরকে সবসময় সমর্থন করব। আমি হাসি দিয়ে মাথা নেড়ে স্বীকার করলাম। আমিও চাই। আমরা একে অপরের জন্য থাকব, নিঃশব্দে, আবেগে পূর্ণ। আমরা আর কথা বললাম না। শুধু হাতের স্পর্শে, চোখে চোখে অনুভূতিতে সব বোঝানো হল। বোন যদি আবার দেখতেও পেত, আমাদের সংযোগ তখনও শক্তিশালী থাকত। এই মুহূর্তগুলো শিখিয়েছে, ভালোবাসা সবসময় শব্দে প্রকাশ পায় না। কোনো বড় স্পর্শ বা বাহ্যিক ঘটনা ছাড়াও নীরব, আবেগপূর্ণ সংযোগী সম্পর্ককে স্থায়ী করে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন। এই রকম ভালোবাসার গল্প শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন আর আপনার বেল আইকনটা বাজিয়ে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড করা মাত্র আপনারা দেখতে পান।